নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। ভারত শেষ পর্যন্ত জুনিয়র বিশ্বকাপ হকির সেমিফাইনালে, এবং এই জুনিয়র খেলোয়াড়দের এই জয় সারা ভারতবাসীকে উল্লসিত করল। কারণ প্রশ্ন উঠছিল, গ্রুপ লিগে ভারত যাদের হারিয়ে উঠেছে তারা তথাকথিত দুর্বল দল। কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে যখন বেলজিয়াম পড়ল, তখন হকি প্রেমীদের প্রশ্ন ছিল যে ভারতের সামনে যে কঠিন প্রতিপক্ষ বেলজিয়াম, তাকে কিভাবে মোকাবিলা করে আমাদের দেশের জুনিয়র হকি খেলোয়াড়। শেষ পর্যন্ত দেখা গেল বেলজিয়ামকে ভারত হারিয়ে সেমিফাইনালে উঠল, এবং সেই হারানোটা দুরন্ত ছন্দে শ্রীজেশের ছেলেরা এই চেন্নাইয়ের মাটিতে প্রমাণ করল, ইচ্ছা এবং শক্তি থাকলে নিশ্চয়ই সাফল্য পাওয়া যায়। পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং এই ভারতের এই যে ছন্দ মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে, সেইখানে কিন্তু ভারত যে ছন্দটা রাখলো বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম দিকে, অর্থাৎ প্রথম রাউন্ডে 13 মিনিটে প্রথম হজম করে কিন্তু গোল ভারত, এবং ভারত ওই গোলটা খাওয়ার পর থেকে ভারত কিন্তু পাল্টা আক্রমণে যায় এবং তার ফলাফল পেতে থাকে। পেনাল্টি কর্নার থেকে গোলে কনভার্ট করাটা যেরকম এই মুহূর্তে এশিয়ার দেশগুলোর কাছে একটা কঠিন কাজ, সেই পেনাল্টি কর্নার ভারত কিন্তু পরপর আদায় করে নেয়, এবং সেই শেষ পর্যন্ত বেলজিয়ামকে শুট আউটে পরাজিত করে সেমিফাইনালে জার্মানের মুখোমুখি। জার্মান বেলজিয়ামের থেকেও শক্তিশালী। এই দিনই জার্মান ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে, এবং জার্মানের সামনে ভারত একটা প্রতিপক্ষ হিসাবে কতটা লড়াই দেবে সেইটা নিয়েও উঠে গেছে প্রশ্ন। এবং এইটা ঠিক যে বিশ্ব হকিতে জার্মান একটা শক্তিশালী দেশ। গতবারের চ্যাম্পিয়ন জার্মান মুখোমুখি হবে ভারতের। তবে শ্রীজেশ অর্থাৎ ভারত জুনিয়র হকি দলের হেড স্যার শ্রীজেশ অবশ্য আজকে ম্যাচের শেষে পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি ছেলেদের পরিষ্কার জানিয়ে দিয়েছি যে এই জয়টা নিশ্চয়ই তোমাদের প্রাপ্য ছিল, তোমরা পরিশ্রম করেছো, কিন্তু তোমরা আকাশে উঠে যাওনি। আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। লড়াই কিন্তু সামনের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু আরও কঠিন, তবে তোমরা পারবে। এই শ্রীজেশের এই আশ্বাস বাণীটা খেলোয়াড়দের মনে গেঁথে গেছে যে তোমরা পারবে। শ্রীজেশ পরে সাংবাদিকদের সামনে এসে একই কথা জানান, আমি ছেলেদের বলেছি যে তোমাদের সামনে আরও অনেক পথ অতিক্রম করতে হবে, কিন্তু ছেলেরা আজকে যে খেলাটা খেলেছে তাতে আমি খুশি। আশা করব যে ছেলেরা যদি ঠিকঠাক পরিশ্রম করে এবং যে ভুল ত্রুটিগুলো আছে তা শুধরে যদি জার্মানের বিরুদ্ধে, শক্তিশালী জার্মানের বিরুদ্ধে যদি আমার ছেলেরা ঠিকভাবে খেলতে নামেন এবং নিজেদের মাঠে যদি তারা মেলে দিতে পারে, তাহলে নিশ্চিত ভারত কিন্তু জার্মানকেও হারানোর ক্ষমতা রাখে। আর শ্রীজেশের এই স্বপ্ন, হাজার হাজার লক্ষ লক্ষ হকি প্রেমীদের যে স্বপ্ন, 2016 সালের পর ভারত কি আবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে, সেই স্বপ্নটা কিন্তু ইতিমধ্যেই ভারতীয় হকি প্রেমীরা দেখতে শুরু করে দিয়েছে। মনে রাখতে হবে, স্বপ্নই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। তাই শুরু হয়ে গেল কাউন্টডাউন ভারতীয়দের এই হকি খেলোয়াড়দের ঘিরে স্বপ্ন দেখা 2016 পর আবার ভারত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় কিনা। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক।